কুকুর বা বিড়াল কামড়ালে কি হয়? কুকুর বা বিড়াল কামড়ালে কি করতে হবে? জলাতঙ্ক ভাইরাস কি? জলাতঙ্কের হাত থেকে বাঁচার জন্য কি করা যায়? জলাতঙ্কের ভাইরাসের ইনজেকশন কতক্ষণের ভিতরে নেওয়া উচিত? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আরেকটি নতুন মেডিসিন। আজ আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিনটির নাম হচ্ছে রেবিক্স ভ্যাকসিন। সাধারণত আমাদের মাঝে বেশিরভাগ মানুষ কুকুর বিড়ালের কামড় দ্বারা আক্রান্ত হয়ে থাকে। কুকুর বা বিড়ালের কামড়ালে রেবিক্স নামক ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে। আর এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রেবিক্স ভ্যাকসিন ব্যবহার করা হয়। আজকে আমরা জানব এই রেবিক্স ভ্যাকসিনটি কিভাবে গ্রহণ করতে হয়, এর ডোজ কী, রেবিক্স ভাইরাস কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে, শরীরে প্রবেশ করার পরে এটা কী ধরনের ইফেক্ট করে, এবং এই ভাইরাসের এগেনস্টে ফাইট করার জন্য যে ভ্যাকসিন আমরা নিই। আসলেই এই ভ্যাকসিনটা কখন নিতে হয়, কিভাবে নিতে হয়, এর সঠিক গাইডলাইন এটা। এখন কথা হলো আমরা ভ্যাকসিন কেন নিই? কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট করার জন্য শরীরে অ্যান্টিবডি প্রয়োজন। এই অ্যান্টিবডি তৈরি করার জন্য আমরা ভ্যাকসিন নিয়ে থাকি। ভ্যাকসিন আমাদের শরীরে প্রবেশ করানোর পরে যে অ্যান্টিবডি তৈরি করে তা স্পেসিফিক ভাইরাসের এগেনস্টে ফাইট করে। আজকের আলোচনা হলো রেবিক্সের ব্যাপারে। তাই প্রথমে জানব আসলে রেবিক্স কী। রেবিক্স একটি ভাইরাল ইনফেকশন যা রেবিক্স ভাইরাস দ্বারা নার্ভাস সিস্টেম, অর্থাৎ রেবিক্স এক ধরনের ভাইরাল ইনফেকশন ভাইরাস থেকে সৃষ্টি হয় এবং নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেয়। তবে এই ভাইরাস কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে? যখন কোনো মানুষকে কোনো উষ্ণ পানি, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী কামড় দেয়, ইনজুর্ড করে, তখন ওই ইনজুর্ড স্থানে বা ক্ষতস্থান থেকে এইচআইভি ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। হঠাৎ যখন কুকুর, বিড়াল, শিয়াল এই ধরনের উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী যখন আপনাকে কোথাও কামড় দিয়ে থাকে, যেখানে আপনার ক্ষত তৈরি করে থাকে, তখন ওই ক্ষতস্থান দিয়ে রেবিক্স ভাইরাস আপনার শরীরে প্রবেশ করে এবং এটি প্রতিদিন 1 মিলিমিটার করে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে এগিয়ে যায়, আপনার ব্রেনের দিকে এগিয়ে যায় এবং স্পাইনাল কর্ড থেকে এই ভাইরাস আক্রমণ করে। আক্রমণ করার পরে আপনার নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যায়, আর তখনই আপনার শরীরে সিমটম আসে। এটি সাধারণত 20 থেকে 90 দিনের মধ্যেই আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে থাকে। সিমটম শুরু করতে থাকে। যখন সিমটম শুরু করতে থাকে বা আপনি আক্রান্ত হয়ে যান, আপনার কোনো ট্রিটমেন্ট নেই, তখন মৃত্যু নিশ্চিত। রোগের সিমটমগুলো হলো শরীরে জ্বর আসে, রোগীর ক্ষুধা লাগে না, আক্রান্ত স্থানে প্রচুর ব্যথা ও চুলকানি হয়, কনফিউশন ও অনিয়োজিত উত্তেজনার সৃষ্টি হয়, মুখ দিয়ে লালা পড়তে থাকে, আলো বাতাস ও খোলা স্থানে রোগীর অস্বস্তিকর বোধ হয়, গলায় প্রচুর ব্যথা হয়, পানি পান করতে গেলে গলায় শোচনীয় কণ্ঠনালীতে ব্যথা হয় ও কণ্ঠনালী চাপ দিয়ে আনে। জলাতঙ্কে আক্রান্ত রোগীর এই সব সিমটমগুলো দেখা দেয়। আর এই নিশ্চিত মৃত্যু থেকে বাঁচার জন্যই আমরা কখনো কোনো কুকুর, বিড়াল দ্বারা আক্রান্ত হলে ভ্যাকসিন নিয়ে থাকি। এই রোগটির আপনারা জানেন যে এর বাংলা নাম হলো জলাতঙ্ক। আসলে কেন এই রোগটির নাম জলাতঙ্ক? কারণ যখন আপনি এই রোগে আক্রান্ত হবেন, তখন জলের প্রতি আপনার যে আতঙ্ক তৈরি হবে, জল দেখলে আপনি ভয় পাবেন। সাধারণত আমরা দেখে থাকি যে এই ধরনের রোগীরা জল দেখলে ভয় পায়, তার জন্য এই রোগটির নাম জলাতঙ্ক। জলাতঙ্ক রোগ থেকে বাঁচার জন্য যে ভ্যাকসিন গ্রহণ করবেন, সেটির বাংলাদেশের 2টি কোম্পানি প্রোডাকশন করে থাকে। একটি হলো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আরেকটি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখন আমরা জানাবো যে এই ভ্যাকসিনের সঠিক গাইডলাইনটা কী। এই ভ্যাকসিনের 2 ধরনের ডোজ হয়। প্রথম ডোজ হলো কুকুর বা বিড়াল কামড়ানোর আগে বা পূর্বে, সেফটির জন্য আপনি এটা নিতে পারেন। দ্বিতীয় ডোজ হল এই উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী আপনাকে কামড় বা আঁচড় দেওয়ার পর আপনি রেবিক্স ভ্যাকসিন দিবেন। কুকুর বা বিড়াল কামড়ানোর পর আপনার যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিনটি গ্রহণ করবে। সর্বোচ্চ সময়সীমা 48 ঘণ্টা, এরপরে দিলে কোনো কাম হবে না।
কুকুর বা বিড়াল কামড়ালে আপনাকে মোট 5টি ইনজেকশন গ্রহণ করতে হবে। প্রথম দিন একটি ইনজেকশন গ্রহণ করতে হবে। দ্বিতীয় ইনজেকশনটি আপনার গ্রহণ করতে হবে তৃতীয়তম দিন। তৃতীয় ডোজ বা তৃতীয় ইনজেকশন আপনাকে গ্রহণ করতে হবে 7তম দিন। চতুর্থ ডোজ গ্রহণ করতে হবে আপনাকে 14তম দিনে। এবং শেষ বা পঞ্চম ডোজ দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে 28তম দিন। এটা হলো আপনার কুকুর কামড়ানোর পর কিভাবে ডোজ গ্রহণ করবেন সেই নিয়ম। মোট 5টি হয়, এই মোট 5টি সিঙ্গেল ইনজেকশন প্রতিদিন আপনাকে নিতে হবে কুকুর বিড়াল কামড় দেওয়ার পরে। এবং যদি আপনি প্রিপারেশন হিসাবে পূর্বেই ভ্যাকসিনেশন হতে চান বা একটি ভ্যাকসিন নিয়ে রাখতে চান এনটিবি তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে তাহলে ফার্স্ট ডোজ যেদিন নিবেন বা যে কোনো দিন নিলেন ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ নিবেন ওই দিন থেকে 7 দিনের দিন, এবং শেষে ডোজটি নিবেন সেকেন্ড থার্ড 28তম দিনের দিন। এবং 1 বছর পরে নিতে হবে বুস্টার্স, তারপরে এভরি 5 ইয়ার সাবসিকিউট বুস্টার ডোজ নিতে হবে। এই হলো ভ্যাকসিনের গাইডলাইন। রেবিক্স ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, সেগুলো হলো ছোটখাটো স্থানীয় প্রতিক্রিয়া যেমন ব্যথা, এরিথেমা, শোথ, প্যুরিটাস এবং ইনজেকশনের জায়গায় অস্থিরতা এবং 24 থেকে 48 ঘণ্টা স্থায়ী হয়। মাঝারি জ্বর, কাঁপুনি, অজ্ঞান হয়ে যাওয়া, অ্যাথেনিয়া, মাথা ঘোরা, শ্বাসকষ্টের প্রকাশ, অস্বস্তি, শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যথা, বমি এবং অ্যালার্জিজনিত ত্বকের প্রতিক্রিয়া, ছত্রাক, ফুসকুডি, চুলকানি। রেবিক্স ভ্যাকসিনের প্রতিটি ইনজেকশনের মূল্য হল 500 টাকা। এই ভ্যাকসিনটি সাধারণত 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। ব্যবহারের পূর্বে দেখে নিবেন মেডিসিনটি ফ্রিজে রাখা হয়েছে কিনা। যে কোনো ওষুধ ব্যবহার বা সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন। সকল ওষুধ বাচ্চাদের থেকে দূরে রাখুন, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।